কোন সাধনা করি মাগো, কোন সাধনা করি মাগো, বলো না মা আমিনা। আর তুমি যারে পেলে মাগো, আর কে গো পেল না। তোমার কোলে দোলে মাগো আরশে ওয়ালা, নূরে চাঁদ খোদা যারে বন্ধু বলে, মা বলে তার মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সর্বাধিক প্রশংসা বিশ্ব নিয়ন্ত্রণ সেই মহান স্রষ্টার দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, ভাগ্যবিধাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, ধ্বংসকর্তা, যিনি চিরঅক্ষয় চিরনিরক্ষয় অনন্দী অনন্ত সেই আল্লাহ, যিনি আকাশে বাতাসে নদ নদীতে পাহাড়ে পর্বতে উজনে ভুজনে অলিতে গলিতে সর্বদিক বিরাজমান, যিনি আমাকে আপনাকে পৃথিবীর অন্যান্য মাখলুকের ন্যায় না সৃষ্টি করে উত্তম মানুষ রূপে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তার সাথে সাথে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে ঈমান নামক একটি অতি মূল্যবান দৌলত দান করেছেন। তাহার জন্য শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে জানাই, যিনি বিশ্ব নবী, বিশ্বকবি, বিশ্ব নেতা, বিশ্ব প্রতিপালকের প্রিন্সিপাল, প্রেম করুণাময় মুক্তি সুধী, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, মুফাসসিরে মাওজুদার, সবার করুণা জনাব ধন্য জগ জগমন্য মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল, মা আমিনার হৃদয়তম, মা খাদিজার প্রিয়তম, যে নবী উম্মতের মায়ায় উম্মতের ভালোবাসায় দুনিয়ার জমিনে কেঁদেছেন, কবরে কাঁদছেন, হাসরে কাঁদবেন, সেই নবীর উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তার পরে পরে জানাই, আজকের সভায় সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আসা উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা আমার আব্বাজান ও ভাইজানেরা, পর্দার ভিতরে মা ও বোনেরা, সেই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে রাখি, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আলোচনা করাবেন এবং শোনাবেন, বক্তা এবং শ্রোতা উভয়কে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে আমি একদম আমার ভূমিকাকে শর্ট করে দিলাম, দিয়ে ডাইরেক্ট বক্তব্যই চলে যাচ্ছি, কারণ টাইম খুবই শর্ট এবং রাতও অনেক হয়ে গিয়েছে, এখন ঘুমের সময়। তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়েছেন। দেখুন, আজ পৃথিবীর জমিনে সবাই দাবি করছে আমি সব থেকে বড়, আমার থেকে বড় আর কেউ নেই। ডাক্তার বলছে আমি বড়, যদি আমি না থাকতাম তাহলে মানুষ রোগের মধ্যে পড়ে মারা যেত। মাস্টার বলছে আমি বড়, ইঞ্জিনিয়ার বলছে আমি বড়, সবাই নিজেকে বড় বলে দাবি করছে যে পৃথিবীর জমিনে আমি যদি না থাকতাম তাহলে মানুষের অস্তিত্ব থাকতো না। কিন্তু আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে যে ব্যক্তি কোরআন শেখায় এবং কোরআন শেখে, এরাই হলো সব থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেব, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোরআন শেখে এবং শেখায় তারাই হলো উত্তম। যখন এই কোরআন মরুভূমির উপরে অবতীর্ণ হলো, নাজিল হলো, কাফের বেঈমান
বেদিনরা বলল এ কোরআন তো মুহাম্মাদের বানানো কালাম, মুহাম্মদ তৈরি করেছে, এটা মুহাম্মদ বানিয়েছে, এটা আল্লাহ তাআলা পাঠায়নি। তারা এমনও বলল যে যদি এই কোরআন পাঠাতে হয়, যদি নবী করে পাঠাতে হয়, তাই মুহাম্মাদের মতো একজন ফকির মানুষ, গরিব মানুষকে আল্লাহ নবী করে পাঠাবে। দেখুন আমাদের গ্রামে যেসব মেম্বার, প্রধান, এমএলএ, এমপি হয়, তারা বেশিরভাগ বড় লোক হয়, গরিব মানুষকে করা হয় না। করা হয় কি? করা হয় না। তো বলছে যে এটা তো যদি নবী হয় তাহলে কোনো বড় ব্যক্তি হবে, ধনী ব্যক্তি হবে, এ কোরআন মুহাম্মাদের বানানো, কারণ কোন গরিব ব্যক্তির উপরে কোরআন এবং নবুয়ত আসতে পারে না। তো আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার বিভিন্ন রকম ভাবে চ্যালেঞ্জ জানিয়ে দিলেন। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। তোমরা যে ভাবছো এই কোরআন মুহাম্মদ লিপিবদ্ধ করেছে, এই কোরআন মুহাম্মদ বানিয়েছে, এই কোরআন মুহাম্মদ নিজে হাতে লিখেছে, আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, এই কোরআন যদি মুহাম্মাদের লেখা কিতাব হয়, এই কিতাব যদি মুহাম্মদ বানায়, আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জিন এবং ইনসানকে চ্যালেঞ্জ জানিয়ে দিলাম। এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, এই কোরআনের ভিতরে 30টি পারা আছে, এই কোরআনের ভিতরে প্রায় 6066টি আয়াত আছে। তোমরা সমস্ত পৃথিবীর জিন এবং ইনসান সবাই মিলে চেষ্টা করে দেখো, আমার এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে দেখিয়ে দাও। কুল্লাইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আয়াতু বিমিথলি হাদাল কুরআন। এটাই মাত্র কোরআন, तमाम পৃথিবীর জিন এবং ইনসান সবাই মিলে তোমরা চেষ্টা করে দেখো, আজ পর্যন্ত পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? পারবে না। যখন পুরো কোরআন তারা বানাতে পারলো না, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনে তোমরা যে দাবি করেছিলে মুহাম্মদ কোরআন বানিয়েছে, আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জিন এবং ইনসানকে বললাম, তোমরা একটা কোরআন বানাতে পারলে না। আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এই কোরআনের ভিতরে 114টি সূরার ভিতরে 114টা সূরা বানাতে হবে না, মাত্র 10 খানা সূরা বানিয়ে দেখিয়ে দাও। সেটাও তারা পারল না। অবশেষে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এই 114টা সূরার ভিতরে ক্ষুদ্রতম সূরা, যার নাম হলো সূরা ইখলাস বা সূরা কাউসার, তোমরা এই ক্ষুদ্রতম সূরা একটা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত কারোর দ্বারাই সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত সূরা বানিয়ে দেখিয়ে দিতে পারবে না। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দেখো, আমি যখন তাওরাত নাযিল করেছি, তার দায়িত্ব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছি। যখন জাবুর নাযিল করেছি, তার দায়িত্ব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছি। যখন ইনজিল নাযিল করেছি, তার দায়িত্ব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছি। কিন্তু আমার কোরআনকে আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছি, পৃথিবীর জমিনে নাযিল করেছি, আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি পাঠিয়েছি, আর এই কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে হটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবীর জমিন থেকে মুছে দেওয়ার জন্য বহু চক্রান্ত চালানো হয়েছে, বহু প্রচেষ্টা চালানো হয়েছে। 2022 সালে আপনার উত্তর 24 পরগনায় একটি ঘটনা ঘটেছিল, আপনার উর্দু পত্রিকায় বার হয়েছিল। এখন সে উর্দু
গোষ্ঠী আমার আছে, একটি মাদ্রাসার মধ্যে আগুন লাগিয়ে একটি নয় দুটি নয় 100 থেকে 150 কোরআন জ্বালিয়ে দিয়েছে। শুধু 100 থেকে 150 এই ভারতবর্ষের জমিনে। এইরকম বাইরের দেশগুলো হাজার হাজার কোরআনকে নিয়ে তারা সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে। হাজার হাজারে কোরআনে হাফেজকে নিয়ে জ্বালানো হয়েছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর জমিন থেকে যদি সমস্ত কোরআনে হাফেজগুলোকে যদি মেরে দেওয়া হয়, সমস্ত কোরআনে হাফেজগুলোকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের হাফেজ যদি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকে, ওই একটা কোরআনের হাফেজের বদৌলতে আমি আল্লাহ আমার কোরআনকে তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দেখো, পৃথিবীর জমিনে বহু কিতাব আছে, বহু গ্রন্থ আছে, সেগুলো কেমন ভাবে পড়তে হবে, কেমন ভাবে কি করতে হবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই নাই। কিন্তু যখন কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে যখন নাজিল করেছি, কোরআনকে পাঠিয়েছি, আমার কোরআন কেমন ভাবে পড়বে, আমার কোরআনকে কেমন ভাবে স্পষ্ট করবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন A to Z আমার কালামুল্লাহ শরীফের ভিতরে আমি ঘোষণা করে দিয়েছি।